আজ আমরা এমন একটা আধ্যাত্মিক শিক্ষার গভীরে যাব যা এক বিশেষ সময়ের কথা বলে। এমন একটা সময় যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা আত্মার কাছে সুযোগ আছে নিজের সর্বোচ্চ স্তরে ওঠার, মানে আত্মার এক আরোহণের যাত্রা। আর এই বিশাল যাত্রার প্রবেশদ্বার কোনটা জানেন? মাত্র দুটো শব্দ, ওম শান্তি। হ্যাঁ, এই শিক্ষামতে এটা শুধু একটা নমস্কার বা অভিবাদন নয়, বরং এটা হলো সেই চাবিকাঠি যা এক সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দেয়। তো ওম শান্তির মানেটা কি? এর সোজাসাপটা মানে হলো আমি এক শান্ত স্বরূপ আত্মা। আর এই শিক্ষা বলছে এটা শুধু একটা লাইন নয়, এটাই হলো পুরোটার ভিত্তি। মানে এই দেহ থেকে নিজের পরিচয়টা সরিয়ে নিজেকে একটা শান্ত অবিনাশী আত্মা হিসেবে জানা। ব্যাস, এখান থেকেই সেই বিশাল পরিবর্তনের প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপটা শুরু হয়। এই পুরো যাত্রাপথটা বুঝতে চলুন কয়েকটা ধাপে এগোনো যাক। আমরা দেখব এই সময়টা কেন এত স্পেশাল, আত্মা তার আসল জায়গা থেকে কিভাবে নিচে নেমে এলো, কে সেই বিশেষ পথ প্রদর্শক যিনি রাস্তা দেখান, আর সবশেষে কিভাবে সেই হারানো গৌরব ফিরে পাওয়া যায়। আর যাত্রাটা এখনই শুরু করা যায়। তো প্রথমেই আসা যাক সেই বিশেষ সময়টার কথায়। এই সময়টাকে বলা হচ্ছে সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ। সঙ্গম মানে কি? দুটো যুগের মিলন, তাই না? এটা ঠিক তেমনই এক সন্ধিক্ষণ যা সব আত্মার, মানে সবার আধ্যাত্মিক জাগরণের আর ওপরে ওঠার জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে। বলা হচ্ছে আমরা এখন ঠিক এমনই এক সময়ে দাঁড়িয়ে আছি। একটা পুরনো অপবিত্র দুনিয়া শেষ হচ্ছে আর একটা নতুন পবিত্র দুনিয়া শুরু হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সময়টাকে উত্তরণ কলার যুগও বলা হয়, কারণ এই সময়ে সামান্য একটু আধ্যাত্মিক চেষ্টা করলেও তার ফল হয় বহুগুণ। আর সেটা শুধু নিজের জন্য নয়, সারা পৃথিবীর মঙ্গলের জন্য। কিন্তু কথা হলো, ওপরে ওঠার বা এই আরোহণের দরকারটা কেন পড়ল? এর উত্তরটা পেতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে কিভাবে আত্মা তার সবচেয়ে উঁচু পবিত্র অবস্থা থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো। এই পুরো বিষয়টাকে একটা সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, সিঁড়ির একদম ওপরের ধাপে, মানে সত্যযুগে, আত্মা ছিল 100% পবিত্র, একদম দেবতা স্বরূপ। কিন্তু তারপর কি হলো? ত্রেতা, দাপর হয়ে কলিযুগে নামতে নামতে সিঁড়ির প্রত্যেকটা ধাপে আত্মা তার শক্তি, তার পবিত্রতা সব কিছু হারাতে শুরু করল, যতক্ষণ না সে একদম তলানিতে এসে ঠেকল। ভাবা যায় কি অদ্ভুত একটা পরিবর্তন! একসময় সেই সত্যযুগে আত্মারা নিজেরাই ছিল পূজ্য, মানে পূজার যোগ্য দেবতা। আর আজ সময়ের সাথে সাথে নিজের আসল পরিচয়টা এমনভাবে ভুলে গেল যে নিজেরাই পূজারী হয়ে গেল। মানে যারা একসময় পূজ্য ছিল তারাই এখন নিজেদের মূর্তি বানিয়ে পূজা করছে। তো এই যে এত নিচে নেমে আসা, এখান থেকে আত্মাকে আবার ওপরে তুলবে কে? বলা হচ্ছে ঠিক এই সঙ্গম যুগেই সেই বিশেষ পথ প্রদর্শকের আগমন হয়। আর তিনি কোনো সাধারণ মানুষ বা গুরু নন, তার পরিচয়টা একেবারেই অন্যরকম। পার্থক্যটা ঠিক কী রকম? দেখুন, একদিকে আছেন আমাদের পরিচিত গুরু বা পণ্ডিতরা, যাদের নিজেদের শরীর আছে এবং তারা শাস্ত্র থেকে শেখান। আর অন্যদিকে এই শিক্ষায় যার কথা বলা হচ্ছে তিনি হলেন নিরাকার, মানে তার নিজের কোনো শরীর নেই। তিনি পরমপিতা, আর তিনি এক সাধারণ মানুষের শরীরের মাধ্যমে সরাসরি জ্ঞান দেন। আর ঠিক এই জন্যেই বলা হচ্ছে এ হলো সম্পূর্ণ নতুন কথা। কেন? কারণ এই জ্ঞানটা কোনো পুরনো বই বা শাস্ত্র থেকে আসছে না, কোনো মানুষও এর ব্যাখ্যা দিচ্ছেন না। এটা নাকি সরাসরি সেই নিরাকার উৎস থেকে আসা একেবারে মৌলিক ফ্রেশ একটা দিশা। বেশ, তাহলে পথটা কি? কিভাবে আত্মা তার হারানো পবিত্রতা ফিরে পাবে? এই শিক্ষার মতে যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব, তাকেই বলা হয় রাজযোগ। এই যাত্রার মূল ভিত্তি হল তিনটে জিনিস। প্রথমত, দেহি অভিমানী হওয়া, মানে আমি শরীর, এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে নিজেকে আত্মা হিসেবে চেনা। দ্বিতীয়ত, মনমানা ভাব, সোজা কথায় নিজের মন আর বুদ্ধিকে সেই নিরাকার শিক্ষকের স্মরণে সবসময় জুড়ে রাখা। আর তৃতীয়, এই স্মরণের শক্তি দিয়েই নিজের চিন্তা, কথা আর কাজকে পবিত্র রাখা। এই সম্পর্কটা বোঝানোর জন্য একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়। ভাবুন, আত্মারা হলো এক একটা ঘুড়ি, আর সেই পরমপিতা হলেন চালক, যার হাতে রয়েছে প্রত্যেকটা আত্মার সুতো। তিনিই তো সেই সুতো ধরে আত্মাকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ওপরের দিকে আরোহণের পথে নিয়ে যান। কিন্তু এত সব চেষ্টার ফল কি? এই যাত্রা, এর শেষটা কোথায়? ফাইনাল ডেস্টিনেশনটা কি? মানে পুরস্কারটা কি? এখানে 84 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয় একটা আত্মা এই দুনিয়ার নাটকে ম্যাক্সিমাম 84 বার জন্ম নিতে পারে। আর এই সঙ্গম যুগের যাত্রাটাই হলো সেই 84 জন্মের সাইকেলটাকে সম্মানের সাথে শেষ করে
জন্মমৃত্যুর চক্কর থেকে একেবারে মুক্তি পাওয়ার রাস্তা। তাহলে আল্টিমেট গোলটা হলো দুঃখ আর অপবিত্রতার এই সাইকেল থেকে টোটাল ফ্রিডম। আর তার ফল কি? এক নতুন পবিত্র শান্তিপূর্ণ দুনিয়ায় আবার দেবী দেবতা হয়ে নিজের আসল জায়গায় ফেরা। একেই বলা হয়েছে পাস উইথ অনার, মানে সম্মানের সাথে পাস করে স্বর্গের রাজত্ব পাওয়া। এই যে এত বড় একটা ব্যাপার, এত বিশাল এক মহাজাগতিক কাহিনী, এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আচ্ছা এত বড় একটা যাত্রার শুরুটা ঠিক কোথা থেকে হবে? ফার্স্ট স্টেপটা কি? চলুন তাহলে একবার পুরো বিষয়টা গুছিয়ে নিই। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ সঙ্গম যুগে আছি। আত্মা তার পবিত্র অবস্থা থেকে অনেক নিচে নেমে এসেছে। এক অদ্বিতীয় নিরাকার শিক্ষক আমাদের ওপরে ওঠার পথ দেখাচ্ছেন, আর সেই পথটা হলো আত্মসচেতন থাকা আর তাকে স্মরণ করা, আর লক্ষ্য নতুন সত্য যুগে আবার দেবতা হয়ে ওঠা। আর দেখুন, ঘুরতে ঘুরতে আমরা আবার সেখানেই ফিরে এলাম যেখান থেকে আমাদের কথা শুরু হয়েছিল। এই শিক্ষা বলছে এত বড় একটা পরিবর্তনের শুরুটা হয় মাত্র একটা ভাবনা থেকে, ওম শান্তি, মানে আমি এক শান্ত স্বরূপ আত্মা। শেষ প্রশ্নটা এখানেই, এই ছোট্ট সাধারণ একটা উপলব্ধির মধ্যে সত্যি কি এমন পাওয়ার লুকিয়ে থাকতে পারে যা একটা গোটা নতুন যুগের সূচনা করার ক্ষমতা রাখে?